Sonar Mein is a play about a girl before, during and after her marriage. This is perhaps the 3000th performance. The venue, like at all previous occasions, is another small village in South Bengal. And as always, there is no stage, no microphones and no grease paint. প্রথমে যখন বিয়ে দেয় এক বছর পরে আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায় আমার মেয়ে তখন 3 দিনের হয়েছিল My husband left me a year after marriage when my daughter was just 3 days old. She is now 17 and has just cleared her high school exams. To make ends meet, I used to work in people's houses. I used to sweep and mop the mud floors, harvest fields for people, plant potatoes and green chilies, all that for just 20 rupees a day. I was always paid less than the men. The troupe is Janasangskriti. They have been playing to rural audiences, helping them voice their own experiences for about 20 years now. This is the theatre of the oppressed. The players are residents of this village, enacting situations from their own lives. Robin
আপনাদের সবার ভালো লেগেছে মেয়েটার অবস্থা দেখে? মেয়েটার যা যা হলো প্রত্যেকের ভালো লেগেছে? মেয়েটার সংসারে কাজকর্ম করলো, খুব ভালো লেগেছে তাই না? স্বামী মায়েরটাকে মানলো, খুব ভালো লেগেছে তাই না? নাটকটা ভালো লেগেছে, কিন্তু যা ঘটনাটা দেখালো মেয়েটার জীবনের ঘটনা, সেটা ভালো লেগেছে? মেয়েটার কষ্ট ছিল না খুব আনন্দ ছিল? খুব কষ্ট ছিল। The center of gravity of our play is on the spectators. It's not on the stage like in ordinary theatre. So they are discussing their problem with the spectators, and in the process the spectators becomes spectators. মেয়ে দেখতে পারি? হ্যাঁ দেখুন। খোকা ঠিক করে দেখবি, দেখো কা আসছে ছেলের বাবা এসে মেয়ের চুল মাপছে, সবাই মেনে নিচ্ছেন? কে মেনে নিচ্ছেন না? মেয়েদের চুল মাপে তেল কিনতে পারবে, এটা এখানে বলছে। তোমার মনে হচ্ছে চুল মাপা উচিত না, তাই তো? এসে দেখি কি বলা উচিত বা কি বলবে না। তুমি তো এসে নাটক করছো না ভাই, তুমি তো এমনি বলবে যে আমি এটা মানছি না। তোমার যদি মানার না থাকে তুমি বলে মানছি না, এটাই তো। আসো চলো, এসো না, এখানে কেউ নাটক করছি নাকি, আলোচনা হচ্ছে। আর কার মনে হচ্ছে যে এখানটাতে এসে বলা উচিত যে না আমি এরকম ভাবে বিয়েটা আমি করছি না? আর কেউ নেই বলার জন্য? কারণ মনে হচ্ছে না এখানে এসে প্রতিবাদ করা উচিত? চলে এসো, আসো আসো আসো, জোরে হাততালি দাও একবার, বৌদি আসছে। হ্যাঁ আসো। চলে আসো। হ্যাঁ এই তো হ্যাঁ, তোমার যেটা মনে হচ্ছে আমি এটা মানতাম। এখানে দাঁড়িয়ে থাকো, দায়িত্ব কই যে শ্বশুর এসছে। ঠিক করে দেখবি, ঠিক আছে? কথা বলো ওর সঙ্গে, চোখ মাথা চোখটা দেখবি ঠিক করে, নাকটা দেখবি। দেখুন আমাকে এমনি করে দেখছে, আমি বিয়ে করব না, এরকম করে আমার বিয়ে রাজি না। বৌমা করে নিয়ে যাবো, তা দেখবো না? না, আজকাল মেয়েদের চুল দেখে নিয়ে যাচ্ছে বাড়িতে, কিন্তু সেখানে কেউ বেদ মাথায় দিতে পারছে না। ঠিক দিতে পারবে, বৌমা করে নিয়ে তেল দিতে পারবে না? না, এটা আজকাল বাড়িতে বলে দিয়ে যাচ্ছে যে তেল দেবো, সব কিছু দেবো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেখানে গিয়ে মেয়েটা অযত্নে অবহেলাতে মারা হয়ে কিছু তাই না, তাহলে বৌমা করে নিয়ে যাবো, আমি সব দেখে নিয়ে যাবো না? দেখুন বাড়িতে এরকম বলে দিয়ে যায়, বাবা মার গোলা টিপেও নিয়ে যায়, সেখানে গিয়ে দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে মানে মেয়েটাকে পুরোপুরিভাবে নির্যাতন করে। কোনোদিন না। ও শ্বশুর কথা বলছে যে তোমাকে নিয়ে যাবে না, তাহলে বিয়ে নেবে না, তুমি কি করবে? আমি এটা বিয়ে করব না। না করলে বাড়ি থেকে তো তাড়িয়ে দিচ্ছে, বাবা মা কিছু বলো, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা তুমি কি ভেবেছো বলো তো? তোমার বাবা একটা মান সম্মান নেই মনে করছো নাকি? হ্যাঁ, বাইরে নাকি লোকের সামনে কি সব বলতে বলার? মেয়েকে বোঝাও। হ্যাঁ, কি সব বলতে মনে করছো? দেখো মেয়ে ছাড়া কি আর মেয়ে নেই? দেখো বাবা, ভাই যেমন সমান অধিকার পায়, মেয়েরাও তেমন সমান অধিকার পায়। আমি এতে বিয়ে করব না। ভাই যেমন বড় হয়ে লেখাপড়া করে চাকরি করতে পারে, আমিও বড় হয়ে এখানে চাকরি করতে পারি। জোরে হাত তালি। In this kind of theatre, the actors act, and we call it acting, and the spectators act, we call that action. Acting and action, it combines, and theatricalization of politics takes place. পার্টনারকে পেয়ে গেলেও কিন্তু হাত ধরে ঘুরতে থাকবে, চোখ বন্ধ, শব্দ চলবে, জোরে শব্দ। রেডি স্টার্ট। Sanjay Ganguly started Jana Sangskriti in 1985. He used to be a member of the largest communist party in India. He was disillusioned very soon. And I personally experienced the culture of monologue in the party. Monologue is the root of all kind of oppression. This is a statement which I very often make, this statement, not because I believe this theoretically, I believe this ideologically. নাটকের আগে আমি দিগম্বরপুরেই থাকতাম, আমি বেশি বলে কলকাতা কী জিনিস আমি জানতাম না, সত্যি কথা, সত্যি। I come from Digambarpur village in the Sundarbans.
Before my Jano Sanskriti days, I knew only Digambarpur. I never went to Calcutta. I had only heard that it was a big city and trains take people there. And things like trams ply on the city streets. I have never got onto a train myself. In fact, before 1987, I had never even seen a train. But now I have seen so many places. On my first visit abroad to France, I was uneasy only when the plane was taking off. Then I sat back and ate everything that was offered to me. When we landed at Paris, my eyes popped out. Everything was new and strange to me. How can I describe it? I could not keep my eyes still. The biggest shock was seeing the way boys and girls were so free with each other. I mean, that was really a huge shock. All that embracing, kissing on the cheeks. I had never seen or even imagined such free behavior before. It was all around me. I could not take my eyes away. অনেক দিন থেকে জমিয়ে জমিয়ে 10টা টাকা রেখেছিল। আচ্ছা আচ্ছা, ছেলেটা কলকাতায় তো অনেক দিন পরে বাড়িতে আসছে। কলকাতায় তো আর মানুষের মতো বাস করে না। যা বলেছ, গরু ছাগল হচ্ছে অনেক ভালো থাকে। আলতা সিঁদুর, এই সকালবেলা শুনলাম আলতা সিঁদুর, এটা পাড়াতে আলতা সিঁদুর আগে দিতাম। I used to be a simple hawker selling nimki, kotkoti and peanuts on local trains. I used to go from house to house with trinkets and vermilion. I used to cry out my wares to attract attention. Naturally, I did not get a lot of respect from people. Jano Sanskriti involves itself with people in rural Bengal. Their interaction with villagers throws up many issues, from domestic violence to corruption in village politics. Housewives, fishmongers, sharecroppers are being encouraged to voice their own experiences. Jano Sanskriti gives these people a platform to air their views and an audience to share their stories with. The questions raised at productions in the village square have triggered a chain of thought and attracted more people to Jano Sanskriti. Among marginalized villagers, Jano Sanskriti talks about basic human rights, and people have been reminded that they have a say. Participation of the people calls for a variety of communication modes. The theatre of the oppressed has developed an idiom of its own. Jano Sanskriti has evolved a language combining graffiti, rallies and satire. পদযাত্রায় দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন আমরা এই যে নেতা আসছে নেতা
আজকে যেখানে যে দল সর্বেসর্বা সেখানে সেই দলের নেতাদের মন মর্জি মতো না। We always consider equality in terms of economics. So if there is economic equality, then real equality will be established. But this is a myth. Equality is possible then when intellectual gap between classes will be diminished. তুলেছে